So it's AC Milan again. Coppa Italia over is for Inter Milan. So জাস্ট একগুলো ম্যাচ খেলছে এসি মিলান। ইন্টার মিলানকে জাস্ট ছোট্ট একটা সুযোগ পর্যন্ত দেয়নি, ছাড় দিয়ে কথা বলেনি। বাট এই সিজনের যদি পরিসংখ্যানটা দেখেন, কোথায় এসি মিলান আর কোথায় ইন্টার মিলান। তারা টেবিলের ৯ নম্বরে অবস্থান করছে। এসি মিলান আবার ইন্টার মিলানকে ডিফিট করতেছে। তারা তাদের ক্লাস শো করতেছে। ইন্টার মিলান কিন্তু সিরিয়াতে টপ করতেছে বর্তমানে, আর এসি মিলান ৯ নম্বরে অবস্থান করতেছে। বাট এন্ড অফ দ্য ডে আপনি যদি ক্লাস হিসাব করেন, আপনি যদি এসি মিলান আর ইন্টার মিলানের ডার্বিটা যদি তাহলে অবশ্যই বিশ্বাস রাখবেন যে এসি মিলান কখনোই ডার্বিতে ছেড়ে কথা বলবে না ইন্টার মিলানকে। 100% শিওর। ইনজাগি কিন্তু অনেক চেষ্টা করেছিলেন ম্যাচটা বের করে আনার, কিন্তু কিন্তু এসি মিলানের সামনে ইনজাগির জাদু চলে নাই। পুরো ৩টা গোল কনসিড করছে ইন্টার মিলান, কিন্তু কোনো কিছুই গুলিয়ে দিতে পারেনি এসি মিলানকে। গেম নিয়ে আর আমার কিছু বলার নাই আপাতত। এখানে বলার কি আছে ভাই? আপনি সিরিয়াতে টপ করতেছেন, আপনি টপ লেভেলের ক্লাব, আপনার সামনে ম্যাচ আছে বার্সেলোনার সাথে, আর আপনি এখন এসি মিলানের সাথে ৩-০-তে ডিফিট করতেছেন। বার্সেলোনার যে বাচ্চা পোলাপাইন গুলা যেগুলো আছে তাদের মনে আশ্বাস জাগাইতেছেন যে না, সমস্যা নাই, আমরা যদি মেহনত করি তাইলে অবশ্যই ইন্টার মিলানকে ডিফিট করা পসিবল। আর লাউতারো মার্টিনেজ বা ইনজাগি কাউকে ভয় পাওয়ার কোনো কারণই নাই, কারণ দে আর নাথিং স্পেশাল। তারা হয়তো আমাদের কাছে বায়ার্ন মিউনিখ অথবা রিয়াল মাদ্রিদের মতোই সাধারণ একটা প্রতিপক্ষ হবে, যেটা বুঝতেছি আজকের ম্যাচ থেকে, যেটা বুঝলাম। একটু একটু পজিশনিং খেলেছে ইন্টার মিলান, বাট এসি মিলানের সামনে তারা ম্যাচে যে এমন একটা মোমেন্টাম বলবো যে তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে, বা প্লেয়ারদের ভিতরে এতটুকু যদি ইচ্ছা থাকতো যে ম্যাচটাতে কামব্যাক করার, তারা অবশ্যই, আমার মনে হয় ম্যাচটা মনে হয় ঘুরে যেত যখন ২-০ গোলে তারা পিছিয়ে ছিল আর কি। ইনজাগির কোনো ট্যাকটিক্স বা কোনো জাদু, কোনো মন্ত্র, কোনো কিছুই আজকে কাজ করেনি এসি মিলানের সামনে। আর তার ফলস্বরূপ তারা ৩-০ গোলে একটা ডিফিট নিয়ে কোপা ইতালিয়ার সেমিফাইনালের দ্বিতীয় লেগ থেকে তারা বিদায় হলো। আর আমরা জাস্ট কয়েক মাস আগে দেখেছি যে সুপার মিলান কিন্তু ৩-২ গোলের ধরা খেয়েছিল এসি মিলানের সামনে, জাস্ট কয়েক মাস আগে। এটা তো বলার মতন নয়। ইন্টার মিলানের একটা প্লেয়ারের ভিতরে জাস্ট এতটুকু ইচ্ছা দেখিনি যে তারা লাস্ট যে ফাইনালে ৩-২ গোলে ডিফিট করেছিল, সেটা যে তারা রেভেঞ্জ নিয়ে খেলছে। মানে কোনো প্লেয়ারদের ভিতরে তেমন কোনো ডেডিকেশন ছিল না, আহামরি আক্ষেপ কিছুই ছিল না। জাস্ট একটা নর্মাল গেমের মতো আমরা গেম খেলেছি, আমরা গেম হেরেছি, আমরা বাড়ি চলে যাচ্ছি, দ্যাটস ইট। সো যতটুকু আশা আকাঙ্ক্ষা নিয়ে বসেছিলাম মিলান ডার্বিটা দেখবো, বাট কোনো রকম মজা পেলাম না। এক দুই ম্যাচ হয়েছে, এসি মিলান ডমিনেট করে ফেলেছে ম্যাচটা। তো এখানে আর কি বলার, আর কি বলবো। সো এই পর্যন্ত ছিল এসি মিলান আর ইন্টার মিলানের ডার্বি।